কেন আমি এতদিন এই রান্নাটা করলাম না ভাই, নিজের প্রতি নিজেরই এত রাগ হইতেছিল যে কেন করলাম না। এত মজার একটা রান্না আমি কিভাবে না করে পারলাম। তো তোমরা দেখেই তো বুঝতে পারতেছো যে আজকে আমি কি রান্না করব। চলো প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি রান্না করব ভাইরাল পাকিস্তানি পেশোয়ারি বিফ, যেটাকে বলে আর কি। এই জন্য আমি এখানে প্রায় 1100 গ্রামের মতো মাংস নিয়েছি, এর থেকে আর একটু বেশি আর কি। 1.5 কেজি থেকে একটু কম, 1 কেজি থেকে একটু বেশি। তো এখানে এরকম চর্বিযুক্ত আর হাড্ডিযুক্ত মাংস নিতে হবে, তাহলে পারফেক্ট রান্নাটা হবে। এই তো মাংসগুলো সুন্দর করে ধুয়ে এখন আমি যা যা মশলা দেওয়ার দিয়ে নিব। এইখানে কোনো রকমের মশলা লাগবে না, ধরতে গেলে কিচ্ছু লাগবে না। এখানে আমি মাংসটাকে লবণ দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। আর দেখো আমি কীরকম মাংস নিয়েছি, চেষ্টা করবো এই ধরনের মাংসগুলো নিতে, এতে করে খেতে অনেক বেশি মজা হয়। তো তারপরে যা যা দিব এগুলো সব রেডি করে নিছি আমি। আর এখানে স্পেশাল মশলা হলো এই যে 2টা বোম্বাই মরিচ। তো এই মরিচ 2টা দেওয়াতে এটার রান্নাটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে। এখানে লাগবে আস্ত রসুন, আস্ত আলু, 2টা টমেটো, পেঁয়াজ, বাস। আর হলো আদা কুচি, আর কোনো কিছুর দরকার নেই এখানে। তো এখানে আমি মাংসটা নিয়ে আসবো আধা ঘন্টা পরে। আনার পরে যা যা রেডি করে রাখছিলাম ওইগুলো আমি একটা একটা করে এখানে দিয়ে দিব। তার আগে একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতেছিলাম, যেহেতু লবণ মাখায় রাখছি। আর লবণ মাখায় রাখার একটাই কারণ, মাংসটা যাতে ভিতর থেকে সফট হয়ে আসে। এই রান্না খাওয়ার পরে আমি নিজের মাথায় নিজে বাইরেতেছিলাম, ভাই কেন আমি এতদিন এটা ট্রাই করি নাই। এত সহজ একটা রান্না আর এত কম মশলা, মানে তেল, হলুদ, মরিচ, আদা রসুন বাটা কোনো কিছুর দরকার নাই। এত সহজ একটা রান্না আর এত বেশি ফ্লেভারফুল, এত বেশি মজা, আমি তো ভাবতেই পারি না। জাস্ট মশলার ভিতরে যাবে এই গোলমরিচ। তো আস্ত গোলমরিচ থাকলে আস্ত গোলমরিচ দিবা, নয়তো আমার মতো এরকম যদি গুঁড়া থাকে ওগুলো দিবা। আর সামান্য একটু লবণ দিয়ে এখন শুধু মাখাই নিবা। বিশ্বাস করো এত বেশি মজার এই রান্নাটা, এত বেশি মজা। আমার জামাই তো পুরা ফ্যান হয়ে গেছে, মানে সে পাকিস্তানি রান্নার এত বেশি ভক্ত। আমাকে ধরে ধরে রিলস পাঠাবে যে পাকিস্তানি বিরিয়ানি, পাকিস্তানি বিফ রান্না, এটা সেটা সব, মানে এরকম সাদা সাদা মাংস রান্নার রেসিপি আমাকে পাঠাবে। তো তার এত বেশি পছন্দ হয়েছে, সে অনেক বেশি খুশি হয়ে গেছে। বিশ্বাস করো, মানে কোনো রকমের তেল মশলা ছাড়াও যে এত মজার একটা রান্না হতে পারে, এটা না করলে আমি বুঝতেই পারতাম না। যারা যারা এখনো এই পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্নাটা করো নাই, তোমরা আসলেই অনেক কিছু মিস করতেছো, মানে আসলে অনেক কিছু মিস করতেছো। এটা অনেক বেশি মজার একটা রান্না, তো অবশ্যই তোমরা ট্রাই করবা। এখানে আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। বেশি না, এটা একদম লো হিটে প্রায় 2 থেকে 3 ঘন্টা রান্না করলে একদম সফট হয়ে আসবে মাংসটা। তো আমি এই তো প্রথমে একদম হাই হিটে এটাকে বলক উঠায়া একদম লো হিটে আমি দিয়ে দিছি। যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি, একদম 5-এ দিয়ে 3 ঘন্টা পরে আমি এটাকে ঢাকনা ওপেন করব। মাঝে মাঝে আমি চেক করে দেখছি আর কি অবস্থা, তলাতে আবার লেগে যায় কিনা, কিন্তু না, এটা একটা মাংসের পানি উঠছে। আবার আমি পানি যে দিচ্ছি এটা দিয়ে সুন্দর করে রান্না হয়ে গেছে। কালারটা জাস্ট দেখো, কোনো রকমের তেল মশলা ছাড়াও কত সুন্দর একটা কালার আসছে। আর মাংসগুলো দেখেই বোঝা যাচ্ছিল যে ধরলেই সাথে সাথে একদম ভ্যানিশ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। আর এটার আলুটা খাইতে এত বেশি মজা, আর এটার ঝোলটা খাইতে কি আর বলবো, জাস্ট ওয়াও। তো এই তো আমার রান্না প্রায় শেষ। এখানে আমি আরও আধা ঘন্টা রান্না করব, তো এই জন্য আমি আবার ঢাকনা দিয়ে আধা ঘন্টা পরে ফিরে আসলাম। মাংসটার ঝোলটা টেনে একদম তলানিতে চলে গেছে। আর এই ঝোলটা যে কি পরিমাণে মজা হয়েছে ভাই, অনেক বেশি মজার একটা রেসিপি। তো তোমরা যারা যারা ট্রাই করো না, আমি বলবো অবশ্যই তোমরা ট্রাই করবো, অবশ্যই ট্রাই করে দেখবা। আর মাংসটা দেখেই বোঝা যাচ্ছে এক্ষুনি এটা একদম সফট হয়ে গেছে, একদম মনে হয় ধরলেই একদম শেষ, এরকম একটা পর্যায়ে চলে আসছে মাংসটা। এটা দেখতেই এত বেশি লোভনীয়, খাইতে না জানি কত মজা হবে, তাই না? আসলে অনেক বেশি মজার। তো এই তো আমার রান্না একদম কমপ্লিট, এখন বসে পড়বো খাওয়ার জন্য। আর ধৈর্য কুলাইতেছিল না আমার জামাই কখন আসবে, তাকে নিয়ে আমরা একসাথে বসে খাবো। আর এই দেখো মাংসের অবস্থা, এত সফট হয়েছে, ধরার সাথে সাথে একদম ভেঙে যেতেছিল, অনেক বেশি সফট। এগুলো যদি এরকম বড় বড় পিস করে রান্না করো তাহলে মানে অনেক সুন্দর হয় আর কি, একদম গলে যায় না। মাংসটাও কোনো রকম গলে নাই, আলুও কোনো রকম গলে নাই। আলুটা আমি হাত দিয়ে ধরার পর এরকম ভেঙে গেছে। আলুটার ভিতরে খুব সুন্দর করে মশলাটা ঢুকছে আর কি, ঝোলটা।
তো অনেক বেশি মজা লাগতেছিল এই ঝোলটা আলুটা সব মিলে আর কি অনেক বেশি মজাদার একটা রেসিপি। তো তোমরা যারা যারা ট্রাই করো না অবশ্যই ট্রাই করবো, অবশ্যই আমি বলবো। মশলা ছাড়াও যে এত মজার একটা রান্না হইতে পারে আমি এটা না করলে জানতামই না। তো এটা তো এখন থেকে আমার একটা ফেভারিট ডিশের ভিতরে একটা হয়ে গেল। তো আমি নেক্সট আরও কতবার যে ট্রাই করবো বলার বাহিরে, অনেক বেশি মজা হয়েছে। এই তো।